ঘুরতে যাওয়ার শখ কম বেশি আমাদের সকলেরই থাকে। হাতে দু একদিন সময় পেলে আপনারা ঘুরে নিতে পারেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বেলপাহাড়ি। আমরা আজ ঘুরে দেখব সবুজ শাল শিমুলে ভরা এই বেলপাহাড়ির বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো। কাঁদারানী লেকে দূরে দেখছি বোটিং হচ্ছে। গাড্রাসিনী পাহাড়, আস্তে আস্তে এরকম একটা লাঠি নিয়ে নেবেন, তাহলে কিন্তু কষ্ট কম হবে। অনেক টুপি আছে, এখানে আবার পলিশ করা হচ্ছে। আমরা চলে এলাম ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে। অনেক কটা পিকনিক পার্টি আছে। সুন্দর কেতকি লেক, এই যে দূরে দেখা যাচ্ছে সাদা পাহাড়, হার্ড রক এবং সফট রক, ঘাগরা ওয়াটারফলস, তারাফিনি ব্যারেজ। চলুন শুরু করা যাক আজকের বেলপাহাড়ি এপিসোড। চলে এলাম ব্রেকফাস্টে। রয়েছে ফুলকো ফুলকো লুচি, জিলিপি, ছোলার ডাল, ডিম সেদ্ধ। আজ আমাদের ট্যুর প্ল্যানের রুট ম্যাপটা ঠিক এই রকম। আমরা ঝাড়গ্রামের আর.কে রিসর্ট থেকে আজকের যাত্রা শুরু করব। ঝাড়গ্রাম মেন রোড দিয়ে গিয়ে আমরা প্রথমেই যাব বেলপাহাড়ি বাজারে। ওখানে গিয়ে প্রথমেই আমরা আমাদের লাঞ্চের অর্ডারটা দেব। তারপর যাব আমরা খাঁদারানী লেকে। খাঁদারানী লেক থেকে আমরা যাব গাড্রাসিনী পাহাড়, তারপর ওখান থেকে কেতকি লেক, দেন ঢাঙ্গি কুসুম। তারপর আমরা ফিরে এসে দুপুরে বেলপাহাড়ি বাজারে লাঞ্চ করব। তারপর সেখান থেকে চলে যাব ঘাগরা এবং ঘাগরা থেকে তারাফিনি ব্যারেজ। তারপরে আবার ফিরে আসব সন্ধেবেলা আমাদের আর.কে রিসর্টে। আমরা এখন ঝাড়গ্রাম মেন রোড দিয়ে যাচ্ছি। এখন SH5 ধরে বেলপাহাড়ির দিকে যাচ্ছি ঝাড়গ্রাম থেকে। রাস্তার কন্ডিশন খুবই ভালো। আমরা এখন চলে এলাম শিলদা। এই শিলদার মোড় থেকে ডান দিকের রাস্তাটা বাঁকুড়া চলে যাচ্ছে। আমরা বাঁদিকের রাস্তাটা ধরে বেলপাহাড়ির দিকে যাচ্ছি। এই মোড়টা হলো নারায়ণপুর মোড়। এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম। এই বেলপাহাড়ি যাওয়ার রাস্তার দুপাশের সিনিক বিউটিটাও খুবই সুন্দর। আমরা এখন চলে এলাম বেলপাহাড়িতে। আমরা এখন বেলপাহাড়ি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রথমেই আমরা যাব খাঁদারানী লেকে। বেলপাহাড়ি বাজার থেকে খাঁদারানী লেকের দূরত্ব 9.5 কিলোমিটার। আমরা চলে এলাম গৌরী হোটেল রেস্টুরেন্টে। এই বেলপাহাড়িতে যাওয়ার আগে অর্ডারটা দিয়ে যাচ্ছি, যাতে দুপুরবেলা খেতে অসুবিধা না হয়। বেলপাহাড়ির দর্শনীয় জায়গাগুলোর ডিস্টেন্স এই চার্টের মধ্যে দেওয়া আছে। এবার আমরা এখান থেকে বাঁ দিকটা নিচ্ছি, খাঁদারানী লেকের দিকে যাব। এই জায়গাটা হচ্ছে মোরাম রাস্তা। এখান থেকে খাঁদারানী লেক হলো 2.5 কিলোমিটারের রাস্তা। এরকম লাল মোরাম রাস্তা, পুরো জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। এর অনুভূতিটাই আলাদা, অদ্ভুত সুন্দর লাগছে। এই যে ছোট ছোট হাঁড়িগুলো দেওয়া রয়েছে বাড়ির সঙ্গে, এগুলোতে কিন্তু পায়রা আছে। দেখুন, প্রত্যেকটা খোপে খোপে পায়রা আছে, হাঁড়ি দেওয়া আছে। এখানে দেখা মিলল মাটির দোতলা, বেশ সুন্দর করে তৈরি করেছে এনারা। দেওয়ালে নকশাটা একবার দেখুন। এখানকার আদিবাসী সম্প্রদায় গ্লাস কেটে পুরো নকশা তৈরি করেছেন। মাটির দোতলা। বেলপাহাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে এরম রয়েছে। এই যে খেজুর গাছে লাগানো রয়েছে হাঁড়ি, খেজুর রস পাড়ার জন্যে। এই রস পেরেই তৈরি হচ্ছে নতুন গুড়, খেজুর গুড়। এখানে পার্কিংয়ের জন্যে 30 টাকা করে লাগছে।
এখানে যদি পিকনিক করতে হয়, পিকনিকের জন্য 50 টাকা চার্জ, আর যদি পার্কিং হয় তাহলে 4 হুইলার কারের জন্য হচ্ছে 30 টাকা, বাসের জন্য 60 টাকা। বাড়িঘাটি বন সুরক্ষা সমিতি থেকে এটা নেওয়া হচ্ছে। আমরা এখন চলে এসেছি খাঁদারানী লেকে। এটা হলো খাঁদারানী লেক, বেশ বিস্তৃত, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, সবুজ গাছ চারিদিকে, দারুণ লাগছে লেকটা। দূরে দেখছি বোটিং হচ্ছে, লেকে বোটিংও করা যায়, কোনো অসুবিধা নেই। এই ধারের যে জায়গাগুলো রয়েছে প্রচুর লোক, আজকে যেহেতু সানডে আছে প্রচুর লোক দেখছি পিকনিক করছে, বেশ ভালো ভিড় আছে এই জায়গাটা। বেলপাহাড়ির খাঁদারানী লেকের পাশে এইরকম গুড় তৈরি হচ্ছে, খেজুর গুড়, টাটকা খেজুর রস থেকে এই গুড় তৈরি হচ্ছে। ঝোলা গুড় না পাটালিটা? কত করে? পাটালিটা হচ্ছে 240 টাকা কিলো। ও পাটালি 240। পাটালি রেডি আছে, ঝোলাটা হচ্ছে 130। আচ্ছা, পাটালি তৈরি আছে 130 লিকুইড। এটা হতে কতক্ষণ টাইম লাগবে? 1 ঘন্টা। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। লিকুইড গুড় এখন তোলা হচ্ছে। নিয়ে যাওয়ার জন্য আপনারা জায়গা দেন? আচ্ছা, এখান থেকেই জায়গায় করে গুড় নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এরপরে বাকিটা থেকে খেজুর পাটালি তৈরি হবে। লেকের পাশেই এই পাটালিটা তৈরি হচ্ছে। এদের কন্ট্যাক্ট নাম্বারও দেয়া আছে, আপনারা চাইলে এখান থেকে গুড় পাটালি সংগ্রহ করে নিতে পারেন। বেশ সুন্দর একটা রাস্তা, এখানে একটা কালভার্টের মতো রয়েছে, এপার থেকে ওপারে যাওয়া যায়। এটা হচ্ছে একটা ফরেস্ট এরিয়া, তো এখান দিয়ে ঢোকা যায়, খুব সুন্দর লাগছে। চলুন এখানে আপনাদের একটা ওপর থেকে পাখির চোখ দিয়ে কেমন লাগে এই জায়গাটাকে একটু দেখিয়ে দিই। আমরা এখন খাঁদারানী লেক থেকে গাড্রাসিনী পাহাড়ের দিকে যাচ্ছি। এটা একটা শর্ট রুট, একটু এবড়ো খেবড়ো রাস্তাটা। এটা একটা ভালো রুট আছে, সেটা একটু ঘুরে আসতে হয় বলে আমরা এই শর্ট রুটটাই বেছে নিয়েছি। টোটালি অফ রোড। এটাই হলো গাড্রাসিনী পাহাড়। ওই যে উপরে মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই শিব মন্দিরটা, একদম টপে অবস্থিত। পাহাড়ে ওঠার রাস্তা, শর্টকাট রুট। এই যে আশ্রমটা এবারে, পাহাড়ের নিচেই রয়েছে এই আশ্রমটা, সত্যানন্দ সন্ন্যাস আশ্রম। আমরা এখন চলে এসেছি গাড্রাসিনী পাহাড়ে। এই জায়গাটা হচ্ছে পার্কিং লট, পাশে কিছু ছোট ছোট খাবারের দোকান রয়েছে যেখান থেকে আপনারা খাবার খেতে পারেন। এখানে এইভাবে মাংস পোড়া হচ্ছে, আপনারা চাইলে খেতে পারেন। 50 টাকা করে। কত গ্রাম থাকে গো? 100 গ্রাম করে 50 টাকা। এটা নর্মাল চিকেন, যেটা বাজারে পাওয়া যায় সেই চিকেন, পোলট্রি চিকেন। এইভাবে শাল পাতায় করে পোড়ায়। এরপর আমরা উঠবো এদিকে। পাহাড়টা অ্যাকচুয়ালি হচ্ছে এদিকে, এই যে দেখা যাচ্ছে, এখান দিয়ে আস্তে আস্তে ওপর দিকে উঠতে হবে। প্রায় আধ ঘন্টা উঠতে লাগবে, আধ ঘন্টা নামতে লাগবে। পাহাড়ের ওপরে দুটো মন্দিরও আছে। ঘড়িতে বাজছে 11:59। যাত্রা শুরু করলাম। এইখান থেকেই উঠতে হবে আস্তে আস্তে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক, দেখি কতটা উঠতে পারি। এই হলো রাস্তা। নিয়ে নিয়েছি লাঠি,
আস্তে আস্তে উপরে উঠতে হবে। গাড্রাসিনী পাহাড়, পুরো হাত ধরে গেল, বাপরে। অনেক উঁচু, তবে যাদের বয়স হয়ে গেছে তাদের এই রাস্তায় না আসাই ভালো। স্লোপটা অনেকটাই বেশি, তাই পায়ে হাঁটুতে ব্যথা থাকলে, হার্টের প্রবলেম থাকলে তারা নাই আসতে পারেন। আমি তো তাদের একদমই রেকমেন্ড করব না এই রাস্তায় ওঠার জন্যে, খুবই দুর্গম রাস্তা। কেমন লাগছে আপনাদের এই পাহাড়ে উঠতে? গাড্রাসিনী পাহাড় খুবই ভালো, ছোটদের জন্য ঠিক আছে, মাঝবয়সীদের জন্য ঠিক আছে, বাট যাদের হাঁটুর প্রবলেম এইটা তাদের আসা উচিত নয়, বড়দের আসা উচিত নয়। এমনি সব ওকে, একটু বয়স্ক হলে আসা একটু উচিত। বয়স্ক হলে আসা উচিত নয়, কিন্তু খুব সুন্দর ভিউ, খুব সুন্দর লাগবে, একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আছে। এই যে আমরা চলে এসেছি প্রথম স্টেজ, সামনেই রয়েছে কৃষ্ণ মন্দির। চলুন উঠে দেখা যাক কৃষ্ণ মন্দিরটা। আর একটু বাকি। চলে এলাম মন্দিরে। এই হলো কৃষ্ণ মন্দির, শ্রী শ্রী বাসুদেব ভগবান মন্দির। জয় বাসুদেব ভগবান। বাকিটা যেন ঠিকভাবে উঠে নেবে। এরপরে এদিক দিয়ে যেতে হবে, এর ওপরে আর একটা মন্দির আছে। রীতা এখন ওপরে উঠছে, আমরা আস্তে আস্তে উঠি ওপর দিকে। এই মন্দিরটা কাছে, হ্যাঁ হ্যাঁ, এইটা মানে কষ্ট কম হবে। ও এটা কষ্ট কম, এটা কষ্ট কম মনেই হবে না এটা যাচ্ছে। আস্তে আস্তে এরকম একটা লাঠি নিয়ে নেবেন, তাহলে কিন্তু কষ্ট কম হবে। এইভাবে ওঠা যাবে। এই যে রাস্তা, যারা ট্রেকিং পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। ছোটোখাটো একটা সুন্দর ট্রেকিং হয়ে যাবে। যখন আসবেন একটু ভালো গ্রিপ দেওয়া জুতো পরে আসবেন, নাহলে স্লিপ কাটার খুব সম্ভাবনা আছে। গাড্রাসিনী পাহাড় এদিকে না এদিকে? এটাই আমরাও কনফিউশন করি। না নিচে উঠে আবার ওদিকে রাখতে হচ্ছে, এটাই হবে। ঘুরে ওঠাবে এটা, এটা শর্টকাট। যারা একটু বেশি অ্যাডভেঞ্চার চাইবেন এই দিক দিয়ে যেতে পারেন। এইখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, বাট এটা ক্যামেরাতে অত ভালো দেখানো যাচ্ছে না, খালি চোখে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে এখানটা একটু খাড়াই আছে, ইয়া ওয়াহ, হর হর মহাদেব। ট্রেকিং কিন্তু খুব সুন্দর হচ্ছে। একটা মন্দির কমপ্লিট করার পরে সেকেন্ড মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। এই ওপরই আছে আরেকটুখানি, সেকেন্ড মন্দির হয়ে এসেছে। এই তো এসে গেছি। ওয়াও, এই যে দেখা যাচ্ছে সামনেই মন্দির। চলে এসছি। আর অর্ক ওটো, অর্ক উঠে গেল, দারুণ। মোক্ষনাথ বাবা মন্দির। আলটিমেটলি চলে এসছি পাহাড়ের চূড়ায়, মোক্ষনাথ বাবা মন্দির। ভোলেনাথ বাবা রয়েছেন এখানে। পৌঁছে গেছি গাড্রাসিনী পাহাড়ের হিলে, একদম হিল টপ। খুব সুন্দর একটা মন্দির রয়েছে এখানে। ইনি হলেন রাজ শঙ্কর, খুব সুন্দরভাবে ঝাড়গ্রাম ট্যুর করিয়ে দেন। চাইলে যোগাযোগ করতে পারেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। মন্দিরটা কবে হয়েছিল?
সালে স্থাপিত হয়েছিলেন এবং যিনি স্থাপিত করেছিলেন উনি শ্রী জগদানন্দজি মহারাজ। জগন্নাথজি মহারাজ এবং ওনার সব আশীর্বাদে এসব মন্দির হয়েছে। গুজরাট, নানপা, গাঞ্জি, নানা জায়গায় আশ্রম ওনার কৃপাতে শ্রী জ্ঞানানন্দজি গুরু মহারাজ উনি এখন আশ্রম প্রতিষ্ঠা করেছেন এবং সেই আশ্রমেতে বিভিন্ন আরও শিষ্যগণ রয়েছেন। সেখানে উনি আজ থেকে 100 বছর আগে এখানে এসে উনি সাধনাতে সিদ্ধিপ্রাপ্ত হয়ে ঐশ্বরিক শক্তি ক্ষমতায় তিনি এসব কিছু করেছেন এবং তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর ছিলেন। তার এতটাই ক্ষমতা ছিলেন যে তিনি সব কিছু বুঝতে পারতেন। ঐশ্বরিক ক্ষমতা, ঈশ্বর কৃপায় তিনি নিজে শিব ছিলেন এবং শিব ধ্যানে যেখানে বসেছিলেন এক জায়গাতে আগে কিছু ছিল না, এখন সব কিছু হয়েছে। রাস্তাঘাট আর এবং দোকান টোকান দেখতে পাচ্ছেন, এসব কিছু ছিল না। এইরকম পাহাড়ি জঙ্গল ঝাড়ের মধ্যে উনি এখানে বসে, সে জগদানন্দজি মহারাজ উনি এখানে বসে তিনি ধ্যান সাধনায় প্রাপ্তি হয়ে তিনি এখানে সমাধি লাভ করেছেন। এই গার্ডাসিনী মা তিনি যখন হিমালয়ে গিয়েছিলেন সেখান থেকে স্বপ্ন আদেশ পেয়েছিলেন এবং সেই স্বপ্ন আদেশের থেকে এই গার্ডাসিনী মায়ের বুকে এসে এখানে স্থাপিত হয়েছিলেন এবং অনেক কষ্ট, অনেক দুঃখ মধ্যে দিয়ে তিনি জীবনযাপন করেছেন। এখানে না খেয়ে না দিয়ে অনাহারে দিন কাটিয়েছেন এবং সেই কষ্টের আজ অনেক আরাম প্রিয়দায়ক দিন এসেছেন। কিন্তু এখন সেই দিন মানুষের পক্ষে অনেক ভালো, কিন্তু এই পাহাড়ের সেই বুকে অনেক অত্যাচারও হচ্ছে মানুষের। অনেক বোতল, অনেক নোংরা এবং প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ অনেক ফেলে দিয়ে যাচ্ছেন, সেই হিসাবে অনেক খারাপ। কিন্তু তিনি এরকম চাননি, এরকম পরিবেশ চাননি। যেরকম পরিবেশে তিনি ছিলেন সেই পরিবেশ অনেক সুন্দর এবং সুস্বাচ্ছন্দ্যে ছিলেন। এখানে আপনারা এক পূজারীর কাছ থেকে সবই শুনলেন। অনেক কষ্ট করে সিদ্ধি লাভ করেছেন, পাহাড়ের উন্নতি চেয়েছেন। কিন্তু এখন যারা বেড়াতে আসছেন তারা কিন্তু অনেকেই এখানে বিভিন্ন ধরনের নোংরা করে যাচ্ছেন পাহাড়কে। বোতল, পলিব্যাগ, এই যে দেখুন কি অবস্থা, বোতল, পলিব্যাগ এগুলো সব ফেলে যাচ্ছেন পাহাড়ের ওপরে। পাহাড়কে সুন্দর রাখতে হবে, তবেই তো গাছপালা বাড়বে, আমাদের সবুজটা আরও বৃদ্ধি পাবে। এগুলোর দিকে একটু নজর দিন। উনিও বললেন, দেখলেন তো, সবাই কিন্তু এটা চাই না। আমরা পরিবেশকে সবসময় কিন্তু দূষণমুক্ত রাখতে হবে। ওকে, চলুন এবার আমরা নেক্সট স্পটের দিকে রওনা হই। এবার নাবার পালা, মূল মন্দির ওপরে। এই মন্দির থেকে আমরা এবার নিচের দিকে নেমে যাচ্ছি। আখের রসের মেশিন, এদিকে আবার একটা কল লাগানো রয়েছে। রস বেরিয়ে যাওয়ার পরে এই পাশ থেকে বেরিয়ে আসছে। এটাই হলো পার্কিং লট ধাঙ্গি কুসুমের। এই পাশ দিয়ে যেতে হয়। ধাঙ্গি কুসুম ওয়াটারফলসটা এইদিকে রয়েছে, এদিক দিয়ে যেতে হবে। এরকম টুপি এখানে আপনারা পেয়ে যাবেন, অনেক টুপি আছে এখানে। আবার বেশ সুন্দর সুন্দর পুজো করার জন্য ফুলের সাজি রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, টুপি রয়েছে, অনেক কিছু পেয়ে যাবেন। কিন্তু এগুলো সবই কিন্তু সাবাই ঘাস দিয়ে তৈরি। এগুলো খুব সুন্দর কিন্তু বানিয়েছে। এগুলো কেমন প্রাইস আছে? 250। এটা 180। এছাড়াও এই যে দেখুন অনেক পাথরের বাটি টাটি রয়েছে। থালাটাকে পলিশ করা হচ্ছে। এদিক দিয়ে যাওয়া যায় ধাঙ্গি কুসুম। মোটামুটি এখনো 10 মিনিট। এই দেখুন আমরা চলে এলাম ধাঙ্গি কুসুম ওয়াটারফলসে। এখন যেহেতু শীতকাল, তার জন্য জল একদমই নেই। এই ওয়াটারফলসটা দেখতে বর্ষাকালে খুব ভালো লাগে। ভালো, এদিকে চারিদিকে পরিবেশটা খুবই ভালো। চারিদিকে বন জঙ্গল, পাহাড়ের উপরে এত সুন্দর একটা স্পট, বেশ ভালো লাগছে। এই যে সরু হয়ে নামছে ওয়াটারফলসটা, এখন জলের গতি খুবই কম। এইখান দিয়ে নেবে একদম নিচে চলে যাচ্ছে। এই জায়গাটা দিয়ে জলটা আসে, এসে এই দিক দিয়ে গেছে, এসে এদিক দিয়ে যায়। আমরা এখন ধাঙ্গি কুসুম ওয়াটারফলস দেখার পর কেতকি লেকের দিকে যাচ্ছি। এই ধাঙ্গি কুসুমে যাওয়ার পথটা বনের মধ্যে দিয়ে, বেশিরভাগ পথই হচ্ছে বনের মধ্যে দিয়ে। যারা প্রকৃতিকে ভালোবাসেন
তাদের কিন্তু খুব ভালো লাগবে। আদারওয়াইজ খুব পরিশ্রমের ব্যাপার। সবই হচ্ছে পাহাড়ি এলাকা, তাই সবসময় পাথরের মধ্যে দিয়ে ওঠা নামা করতেই হচ্ছে। ঘড়িতে এখন বাজে 2:37। ভাঙ্গি কুসুমের পর আমরা এখন যাচ্ছি কেতকি লেকের দিকে। দেখাচ্ছে প্রায় 2.5 কিলোমিটারের রাস্তা, 12 মিনিট মতো লাগবে। আমরা চলে এলাম কেতকি লেকে। এটাই হলো কেতকি লেক। এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে খুব সুন্দর একটা জায়গা। ভিউটা দেখুন, জাস্ট অসাম একটা ভিউ। চারিদিকে পিকনিক চলছে। আমরা অবশেষে এসে পৌঁছালাম কেতকি লেকে। একটা ছোটোখাটো লেক, পাহাড়ের কোলেই অবস্থিত। চারিদিকে পরিবেশটা বেশ ভালো। আজকে রবিবার হওয়ায় প্রচুর পিকনিক করছে লোকজন। এখানে অনেক মাইগ্রেটরি বার্ড আসে শুনেছি, তবে সেরম কিছু চোখে পড়লো না। টাইম স্পেন্ড করার পক্ষে বেশ ভালো একটা জায়গা। অনেক কটা পিকনিক পার্টি আছে। এখন ঘড়িতে বাজছে 3:06। এরকম একটা সুন্দর কেতকি লেক আমাদের দেখা হয়ে গেল। এবার আমাদের দুপুরবেলা লাঞ্চের পালা। আমরা এখন এবার লাঞ্চ করতে যাব। আমরা আসবার সময় গৌরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়ে এসেছিলাম লাঞ্চের জন্যে, যেটা বেলপাহাড়ি বাজারে অবস্থিত। চলুন এবার ওখানে গিয়ে আমরা লাঞ্চটা করে নিই। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের গাড়িটা, বনের মাঝখানে যেন লুকিয়ে আছে। এই যে দূরে দেখা যাচ্ছে সাদা পাহাড়। পাহাড়টা দেখুন পুরো সাদা। এই পাহাড়টার নাম হলো সাদা পাহাড়। এটা উপরে গিয়েও দেখে আসা যায়, কিন্তু আমাদের আজ সময় হলো না। গরুর হাট চলছে এখানে। এই তো গৌরী হোটেল দোকানের সামনে ফাঁকা হয়েছে। দুপুরের লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাজা, শাক, এটা আলু পোস্ত, চাটনি, আর স্যালাডের মধ্যে রয়েছে পেঁয়াজ আর লেবু, লঙ্কাটা নিইনি, আর একটা রয়েছে সবজি বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটা মিক্সড ভেজ। ঘুরে ঘুরে একদম টায়ার্ড। দুপুরে লাঞ্চটা একটু দেরি হয়ে গেল, আর দেরি করবো না, এবার একটু খেয়ে নিই। চলে এলো চিকেন। এটা একদম দেশি চিকেন। এই যে সুন্দর একদম গরম গরম দেশি চিকেন। দেশি চিকেনটা যা হয়েছে না, দারুণ হয়েছে, সুন্দর। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দিকে যেতে এটা ডান দিকে পড়বে, কোয়ালিটি ভালো। আপনারা আসলে একবার খেয়ে দেখতে পারেন এখানে। অর্ক এখন পাঁপড় খাচ্ছে। ঘাগরা ওয়াটারফলসের এই জায়গাটা হলো পার্কিং লট। এখানে ওয়াশরুমও আছে, এদিকে ওয়াশরুমও রয়েছে। এই ঘাগরা বন সুরক্ষা কমিটি থেকে পার্কিং চার্জ নিচ্ছে 50 টাকা করে 4 হুইলারের জন্য। এই হচ্ছে ঘাগরা। জল খুবই কম আছে। ঘাগরা মানে হচ্ছে কলস বা কলসি। এই দেখুন গর্ত গর্ত হয়ে গেছে, মুখের মতো তৈরি হয়েছে পট হোলসগুলো। এই দেখুন এই থেকে দেখা যাচ্ছে পট হোল। হার্ড রক এবং সফট রক দু রকম এর সঙ্গে মিশে আছে। যখন জল যায় তখন সফট শিলার ওপর দিয়ে জল গেলে কি হয়, এই শিলাটা ক্ষয়ে যায়। ক্ষয়ে গিয়ে প্রাকৃতিক উপায়েই
এই গর্তগুলো হোলসগুলো তৈরি হয়, তো দেখতে অনেকটাই কলসের মতো, তাই এই জন্যে এটাকে বলা হয় ঘাগরা। জল গিয়ে গিয়ে ক্ষয়ে ক্ষয়ে তৈরি হয়েছে এই জায়গাটা, এই জন্যেই এই ওয়াটারফলসটাকে বলা হয় ঘাগরা ওয়াটারফলস। ঘাগরা নদীর উপরেই এই জায়গাটা তৈরি হয়েছে। আপনারা যদি নিজেরা গাড়ি নিয়ে না আসেন তাহলে এখানে খুব সহজেই ট্রেনে করে আসতে পারেন। হাওড়া থেকে ঝাড়গ্রাম আসার জন্য অনেক এক্সপ্রেস ট্রেন আছে, যেমন বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, অনেক ট্রেন আছে। যে কোনো একটা করে আপনারা চলে আসুন এই ঝাড়গ্রামে, তারপর ঝাড়গ্রামে নেবে একটা প্রাইভেট ক্যাব নিয়ে ঘুরে আসুন বেলপাহাড়ি। আমি যেভাবে রুট ম্যাপ দেখিয়েছি ওইভাবে আপনারা ঘুরে নিন বেলপাহাড়ি। আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। তারাফিনি ব্যারেজের উপর। এই ব্যারেজটা তারাফিনি রিভারের উপর অবস্থিত। এটা বেলপাহাড়িতে একটা ছোট্ট ড্যাম। এই ড্যাম থেকে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। এখান থেকে যেতে মন না চাইলেও আমাদের ফিরতে হবে, তাই এই পর্বের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।